আজকাল ছাত্র এবং শিক্ষক রাজনীতি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, অনেক কথা হচ্ছে। একটা সমস্যা হলো যে এখনকার তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতি, দুর্বৃত্তায়ন এবং দখলদারির ছাত্র রাজনীতির সঙ্গেই শুধু পরিচিত। ছাত্র জীবনে আমিও রাজনীতি করেছি। আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে 60-এর দশকের শেষের দিকে বিশ্বব্যাপী তরুণ সমাজের একটা নবজাগরণ হয়েছিল। তখনকার সমাজের বিশ্বব্যাপী অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থার যত অব্যবস্থা সেটার বিরুদ্ধে আমেরিকার যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের আন্দোলনের মুখেই কিন্তু যুক্তরাষ্ট্র তার অন্যায্য ভিয়েতনাম, আমরাও ঢাকাতে বসে তখনকার দিনে যুক্তরাষ্ট্র বিরোধী ভিয়েতনাম যুদ্ধের বন্ধ হোক সেই স্লোগান দিয়ে রাস্তায় বেরোতাম। আমাদের 52-র 69-এর 90-এর ছাত্র আন্দোলনে গৌরবময় ঐতিহ্য আছে। মুক্তিযুদ্ধ ছাত্রদের বড় অংশগ্রহণ ছিল। সর্বশেষ আমরা দেখলাম আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক অভ্যুত্থান, যার প্রেক্ষাপটে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তবে মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ বিশ্বমানের উচ্চ শিক্ষা ও গবেষণা এবং সেই সঙ্গে মুক্ত চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার স্বাধীনতা। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় শিক্ষার্থীরা ভোটার হিসাবে অবশ্যই রাজনীতির অংশ, কিন্তু যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের একটা আচরণ বিধি নির্ধারিত থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও আমি আশা করব নিজেদের ছাত্র শিক্ষকদের নিজেদের প্রজ্ঞা দিয়ে এবং পরিস্থিতির বিবেচনায় তাদের নিজস্ব আচরণ বিধি তৈরি করতে পারবেন। আজকে বলতে গেলে বিনা পারিশ্রমিকে শিক্ষা সেবা দিয়ে থাকছেন, এতে আপনারা নিশ্চয়ই তাদের অনেকের কে দেখেছেন, প্রতিদিন তাদের সাথে আপনাদের আলাপ হয়, দেখা হয়। তবে একটা কথা বলা প্রয়োজন, যে শিক্ষকরা বঞ্চিত তা ঠিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে সকল পেশার মতো শিক্ষকদেরও একটা জবাবদিহিতা ও দায়িত্ব জ্ঞানের দায়িত্ববোধের বিষয় আছে। জবাবদিহিতা হলো একটা প্রশাসনিক বিষয়।